আল্লামা সাঈদীর যে জনপ্রিয়তা, তার যে আমল, তার যে শারীরিক যে গঠন, আমার আল্লাহ এটা পৃথিবীর আর কাউকে দিয়েছে আমার মনে হয় না। আমি লোকটার সাথে 3টা বছরের ভেতরে কিছুদিন থাকার সুযোগ পেয়েছিলাম। প্রায় 80-র উপরে বয়স, এরপরেও রাতের বেলা তার যে ইবাদতের মাত্রা, আমি 33 বছরের যুবক তার ধারে কাছে নেই। আমি নিজে হাফেজ, উনি তো হাফেজ না কোরআনের, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, আমি হাফেজ 1 পারা 1.5 পারা পড়ি। উনি তো হাফেজ না, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত কিছুক্ষণ করার পরে সেজদায় চলে যেত। সেজদায় দেখতাম পড়ি আছে তো পড়ি আছে, আমার 1-1.5 মিনিট 2 মিনিটে সেজদা শেষ, আর ওনার সেজদা আধা ঘন্টা 45 মিনিটে 1 ঘন্টা পড়ি আছে। শুধু ওই যে খাবার পানি দিয়ে নিচে জাল দিয়ে যেভাবে পোতলাতে থাকে, গম গম করে আওয়াজ হয়, শুধু এরকম আওয়াজ শোনা যায় কান্নার। কি বলে উনি জানে আর আল্লাহ জানে। একদিন আমি দোয়া শুনেছিলাম, উনি মোনাজাতে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। রব্বুল আলামিন, সাধারণ মরণ আমারে দিও না, আমাকে মরণ দিলে শাহাদাতের মরণ দিও। ওনাকে আল্লাহ সাধারণ মরণ দিতে পারতেন, কিন্তু মরণ দিয়েছে দেখেন জালেমদের হাতে শাহাদাতের মরণ। বলেন আল্লামা সাঈদী এমনি যদি মরে যেতেন ঈমান নিয়ে, আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি, উনি মরে গেলে কবরে দিয়ে দিতাম, ঘুমিয়ে পড়তেন। এসে ফেরেশতারা এসে বলতো আপনি ঘুমান। দোলো ভাই যেমন বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ওইভাবে আপনি ঘুমিয়ে পড়েন। এতটুকু এর আগে পরে আর কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পেয়েছে, উনি কিন্তু ঘুমাননি। এজন্য শহীদ যারা হয়, আপনি কোনোদিন জবান দিয়ে বলতে পারবেন না যে ও মরে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক সূরা বাকারার ভেতরে জানিয়েছে, যারা শাহাদাত বরণ করে, আমি আল্লাহর জন্য যারা জীবন দেয়, এদেরকে মরে গেছে বলবা না।